নতুন দিনের নতুন সকাল, ঘরোয়া ব্যস্ততার মাঝেই ক্যামেরা অন করে নিলাম। চলো আজকের দিনটা শুরু হোক তোমাদেরকে সাথে নিয়ে। ঘর সংসার রান্নাবান্না বাচ্চা সব মিলিয়ে আজকের দিনটা কেমন কাটে চলো পুরোটাই তোমাদেরকে দেখাই। আজকের দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, আর জানি আমার প্রিয় বন্ধুরা খুব ভালো আছে। তো মানসী লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। তো শুরুতেই আমি কিন্তু এখানে কিছুটা পাস্তা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে নিজের জন্য একটু চা বসিয়েছি। সকালে বিছানা গুটানো হলেও এখনও কিন্তু ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে দেখো ঘরে আমার বর আবার এসে মালগুলো রেখে গেছে। চলো তবে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরটা একটু গুছিয়ে নিলাম। ঘর গুছোতে গুছোতেই মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়। কত ছোট ছোট জিনিস, চাদরটা একটু ঠিক করা, মেঝেতে ঝাড়ু দেওয়া, জানালার কাজগুলোকে একটু পরিষ্কার করা, সব মিলিয়ে দিনটার শুরুটাই যেন সুন্দর হয়ে ওঠে। ঘর পরিষ্কার করা মানে শুধু একটা কাজ না, নিজের ভেতরটাকেও একটু পরিপাটি করে তোলা। ফোন ফেলে দিচ্ছি ঝাড় দিয়ে, আসলে এটা ফোন না, কিন্তু এটা একটা ফোনের কভার। এটা আমার ফোনেরও কভার নয়, ছেলেটা বাইরে থেকে কোথা থেকে নিয়ে এসেছে। তারপরেই জল ভরতে গেলাম। কল খোলার শব্দে মনে হলো সত্যিই দিনটা শুরু হলো। ঠান্ডা জলের ছোঁয়া আঙুলে লাগতেই মনে পড়ে গেল আমাদের প্রতিটা দিনের এই সাধারণ কাজগুলোই আসলে আমাদের জীবনকে সাজিয়ে রাখে। বালতি ভর্তি হতে হতে মনে হয়, দেখো এটা কী সবজি কেটেছি বলতে পারবে? এটা হলো শালগম বা পিটকপি, যেটা আমার একটুও পছন্দের না, কিন্তু এনেছে যখন সবজিটা রান্না তো করতেই হবে, তাই আজকে পিটকপি আর আলু রান্না করব। এখানে পাস্তা বানিয়ে নিয়েছি সকালে টিফিনের জন্য। জানো তো আমি পাস্তা ঠিক করে বানাতে পারি না, তোমরা যদি এই রেসিপিটা জানো আমার কমেন্ট বক্সে জানিও। যে তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এইদিকে নোটে শাক ভাজা করছি। আর সকালে খেতে চলে এসেছে, এই বরের জন্য ভাতটা বেড়ে নেব। এরপর নিজেও খাওয়া দাওয়া সেরে বরের পেছনে পেছনে চললাম কারখানায় কাজের জন্য। আমার বড় কিন্তু এই কারখানাতেই কাজ করে, বাড়ির কাছে বলে ওকে আর টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই, ও 3 বেলা বাড়িতে গিয়েই খেয়ে নিতে পারে। তাহলে চলো আমিও এবার কাজে বসে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো এই পাশটা সব থেকে বেশি কেটেছে, পুরোটা না থেতলে গেছে একদম। বাবা শীতকালে যে কী ব্যথা হবে এবার, মানে আঙুলটা চারিদিক থেকে কেটেছে। এটা আজকে মেশিনে সুতো পরাতে গিয়ে কেটে গেছে। এরপর ট্রেনে চেপে সোজা ছেলেকে নিয়ে চলে এলাম খেলার মাঠে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন একদমই।